হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো এই যে দেখো, ছোট বউকে দিয়ে আদা রসুন বাটাইতাছি। শাস্তিটা কিরকম হইতাছে কমেন্টে জানাইবা। ওরা আদা রসুন বাটতে চায় না, ব্লেন্ডারের জন্য পাগল হয়ে গেছে। আমি বাটি ওরা বাটে, ওরা ওই যে ভর্তা বানাইতে গেলে হ্যাঁ হাত জ্বলে, আদা রসুন বাটতে গেলে হাত জ্বলে। তো আছে কিরকম লাগতেছে আদা রসুন যে বাটতেছো? অনেক ভালোই লাগতেছে। ইলিয়া 3 বার। এই 3 বার। তো ওরা ব্লেন্ডারের জন্য পাগল হয়ে গেছে গা। আনবো এই তার শ্বশুরা বলছি যে আনতে, শ্বশুরের কাছে ছেলের বউ হাতটাও এখন নতুন নতুন এরা বাইটা বিটা খাওয়াইব। দেখো এই যে আমি আজকে নিয়েছি রান্না, এটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ এখানে নিছি কয়টা, পাঁচটা। এটাই মনে করো এখন রান্না করব। এই মাছটা আমি সুন্দর করে ঘষা নিছি, কালো কালো একটাই থাকে, এটা ঘষা দিয়ে নিছি। আর এই যে আমি আলু দিয়ে এখানে রান্না করব, মিলে আলু দিয়ে সব কিছু মাছ একসাথে দিয়া এটা এখন রান্না করব। তারপরে যে আরও আছে বন্ধুরা, এই যে দেখো, এই যে মুরগির গিলা করলে যে পাও, এগুলাও রান্না করব। এটার সাথে এই আলুটা দিব, আর এই যে মাছের সাথে এই আলুটা দিব। এইভাবে আলু কেটে এই মাছ দিয়ে মিশিয়ে খেলে ভালো লাগে তরকারিটা রান্না করলে। আর এই যে বোয়াল মাছগুলো এখন আমি এখানে মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করব। তো বন্ধুরা আমার সাথে থাকো। তো বন্ধুরা আমি আগে এখানে দিয়ে দিব তেল, আর দিয়ে দিব পেঁয়াজটা অল্প করে দিব, এটা আলু দিয়ে রান্না করব। মাছ অল্প, তাই আলুটাও আমি অল্প নিছি। আর এই যে এখানে দিয়ে দিব এখন মাছটা। আর এই যে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচ। আর দইনার গুঁড়াটা নাই, দইনার গুঁড়াটা আনতে বলছিলাম, তো দইনার গুঁড়াটা তো দিতে পারবো না। তো যে এখানে দিব এই যে এটা আছে হলো জিরার গুঁড়া, এটা একটু দিয়ে দিই। তো এই যে এখানে দিয়ে দিব লবণ। এখন এগুলো আমি সব একসাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা এই যে এখানে আমি এখন মাছগুলো সুন্দর করে আলুর সাথে মশলার সাথে এগুলো সব মেখে নেব। তো আমার এগুলো মাখানো হয়ে গেছে। এখানে আমি পানিটা দিয়ে দিব। আয়সা আদা রসুন বাড়তাছে, ওটার শব্দ। এখন আমি এটা চুলে বসাই দিলাম। কি করো তোমরা? ছবি দেখতেছো? এই বুড়ি, কি করো তুমি? এটা হলো বন্ধুরা, এটা হলো আমার ভাগ্নির মেয়ে, তোর আম্মুর সাথে আসে। বুড়ি, তোমার নাম বুড়ি? মাশাল্লাহ মাশাল্লাহ, খুব কিউট। হ্যাঁ বাবু দেখো। বাবা, তোমার ছবি তুলতে ভালো লাগে? হ্যাঁ এই বুড়ি। বন্ধুরা দেখো, এই ফুল গাছটা মেয়েকে কবে এনে দিছি, মেয়েকে বলছি ধুইতে, ধুই নাই। দেখো ধুলাগুলা পইরা, সাদা ফুল তো ধুলা পইরা একবারে হয়ে গেছে গা। রিয়া আর একটা জামা দাও। ধুলা পইরা দেখো ফুলগুলা কি হয়েছে। মেয়ে স্কুলে যায়, পড়ালেখা করে, এ পর্যন্ত গিয়ে দেখছো কি ধুলা। এগুলো সব এখন আমার পরিষ্কার করতে হইব। অনেক ধুলা পড়ছে এই যে ধুলা দেখছো, একের জ্বালানা দিয়ে, এই জ্বালানাগুলো দিয়ে মনে করো ধুলা যা হে, যাগো বড় জ্বালানা থাকে এগো বহুত কষ্ট। কি করেন? রান্না বাড়া শেষ?
ওই যে আপুটা বাসন পেলা ধুইতেছে, খুবই ভালো। তাদের কাছে এই যে দুল যেটাই হোক আমারে দেয়। বাসন পেলা ধুইতেছে, রান্না বাড়া হয়ে গেছে, তো আমারে জিজ্ঞেস করতেছে যে কি করো। আমি বলতেছি যে দাঁড়ায় রয়েছি, আপনি কি করেন? বাসন পেলা ধুই। খুবই ভালো মানুষ। কই বাবু গেছে গা? বাবুর মার লগে যাইব গা। আমি তো খেয়ালি বলছিলাম, ধরো নাও। তারপরে ইয়ে কইতাছে সাইফুলের আম্মুর, না যাও হাত এটাই বেশি খাইতে হইব না। ও এখানে আমি তরকারিটা বসা দিছি। এই তরকারিটা আমি ঝোল ঝোল রাখবো না, হালকা শুকিয়ে ফেলবো। আর এখন বসায় দিছি। তো ওই যে আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। আমার বোয়াল মাছের তরকারিটা হয়ে গেছে। আমি এখন এই যে ডিমগুলো, এই আজকে ডিম রান্না করব। মুরগির যে পাও, হাত, গিলা কলিজি আর বোয়াল মাছ তো আলু দিয়ে রান্না করছি, তোমাদের দেখাবো। আর এই যে এখানে এই ডিমগুলো ছিলে নিব। পরিষ্কার পানিতে আবার দিয়ে নিলাম। আমি একবার পানিতে সিদ্ধ করে সেই পানি দিয়ে আবার পরে পরিষ্কার পানি দিয়ে একটু ধুয়ে নিই। আজকে ডিমগুলো খুবই ভালো, দেখো কোনো দিক দিয়ে কোনো উঠে না। আর অন্য সময় ডিম ছিলতে গেলে মনে করো ডিমে যে ক্ষুদা ক্ষুদা হয়ে যায় না, আমার কাছে ওই ডিমটা ভালো লাগে না। তো দেখো আজকে ডিমগুলো খুবই সুন্দর করে ছিলা হইতেছে। দেখো যেদিকে আলু দিয়ে বোয়াল মাছের চচ্চড়িটা হয়ে গেছে গা। তো বন্ধুরা এই যে এখানে আমি মুরগির হাত পা গিলা কলিজি আলু দিয়ে বসায় দিলাম। আর এখানে আমি হলো মশলাটা কম দিছি, কারণ ছেলে আর মেয়ে ওরা মশলাটা কম খাইতে চাইছে, একটু হালকা সাদা কইরা। আর এখানে আমি দিম হইলো ওই যে কাঁচামরিচটা, এই ঝালটা খাইব আর কি। মরিচ ফাঁকিটা কম দিছি, হলুদটা হালকা দিছি, আদা রসুন ধনিয়ার গুঁড়া জিরা এগুলো দিয়ে দিছি। তো আমার এটা কষানো হয়ে গেছে, এখন ঝোল খাইব, তাই ঝোলের পানিটা দিয়ে দিতেছি। তো এই যে আমি ডিম রান্না করার জন্য এখানে আমি একটু হলুদ দিয়ে দিব, এখানে তেল আছে আর একটু তেল দিয়ে দিব। তো এই যে এখানে আমি ডিমগুলো ছেড়ে দিব। তো আমাদের ঘরে বেশি ডিম খাওয়া পড়ে না, কারণ কেউ পছন্দ করে না ডিমটা। এই ডিমটা আমি রান্না করতেছি, যে খাইবো তো খাইবো, না খাইলে আমি খাবো। আমার কাছে ডিম ভুনা ভাজা সবটাই ভালো লাগে। তো আমার বাচ্চারা হাজব্যান্ডরা ওরা পছন্দ করে না ডিমটা। তো আজকে আমার মনে চাইতেছে আজকে একটু ডিম ভুনা করি, ডিম ভুনা করে ভাত খাবো। পুরা এই যে আমি এখন এটার ভিতরে তেল দিয়ে দিব, আর এটার সাথে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেস্টটাকে ভালো করে ভেজে নেব। আমি এখন পানিটা দিয়ে দিব। তো এখন আমি ডিমে পানি দিয়ে দিছি। এখন আমি এই যে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। আয়সা এদিকে আও তো, আমার ওই যে আদা রসুনের ডিব্বাটা একটু খুলে এদিকে দাও। ডিমটা আমি ঝাল করে রান্না করবো। এই সেট দেয়, এই সেট দেয়। ধনিয়ার গুঁড়া গরম মশলা ফাঁকিটা
এই কষানো, গাইস আজকে 100 কেজি আদা রসুন বাটছি। এই যে 100 কেজি আদা রসুন দেখেন, চাপা বাস, এটা হয়েছে এই জিরার ফাঁকি। তো আমার আজকে দইনার ফাঁকিটা নাই, দিতে পারি নাই। আর কি যেন আরেকটা ভুলে গেলাম, ডিমটা তো আমি একটু ঝাল করে রান্না করবো। ও গরম মশলার ফাঁকিটা মনে করো কষানোর লগে দিলে তেলে ফাঁকিটা তো গন্ধ হয় না। আমি তো আগে দিতাম না, কষানোর আগে উপুটা দিলে বলক দিয়ে নামা হেলাইতাম, অনেক গন্ধ হইতো আদা রসুন গরম মশলার ফাঁকিটা। তো কাছে ভালো লাগে না, তখন আমি রান্নার টাইমে একসাথে দিয়ে দিই, গন্ধটা থাকে না, রান্না ভালো লাগে। তখন এইদিকে আমি আর একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। ওই যে কয় না বেশি স্বাদের জিনিস মনে থাকে না, এই যে বেশি স্বাদের জিনিস। আমার রান্না আমার সব কিছু আয়া মাঝখানটা জিরা ডালতাছে আইসায়। জি না, আমি তো রান্নাম, খালি কই তুমি রাঁধছো? দেখাইলেন কই? এতক্ষণ হ্যাঁ যে আপনি রাঁধছেন। দেখছেন, এই যে ওরা আমার সাথে যে এগুলোই করে। সব ময় মশলা আমি দিলাম। আর বন্ধুরা সাক্ষী আছো, হ্যাঁ খালি বয়েস গিলি দিছে। বন্ধুরা আপনারা কিন্তু দেখেন নেই কে রাঁধছে। তো এই যেদিকে ডিমটা দিয়ে দিব, দেখো নাড়া দো। জানো ডিমটা দেখে খাইতে ইচ্ছা করতেছে, আজকের ডিমগুলো অনেক বড় বড়। হ্যাঁ ভালো করে নাড়া দাও। মুরগিটা মনে হয় বড় বড়। আল্লাহ, আজকে আজকে ডিমটি অনেক বড় বড় দিছে মুরগিতে। কইতাছে যে রেহানা হাওলাদার নিব, তার জন্য একটু বড় বড় দেখেই দেই ব্লগার। ঠিকই হ্যাঁ গেছে। ব্লগে বড় দেখার লাগবো। এটা থেকে বড় বড় ডিম দিছে, বুঝছেন? বন্ধুরা এই যে আমার 3 রকমের তরকারি হয়ে গেছে। এই যে মুরগির হাত পাও সাদা ঝোল রান্না করা, তো কিরকম হয়েছে কমেন্টে জানাইবা। আর এখানে হয়েছে 3 রকমের তরকারি, বেশি দামি না, সবই কম দামি। এটা এই যে বোয়াল মাছ, তো আমার পছন্দের জিনিস। এই এই পোলার ভোগজালা থাকুন যায় না, কি জুলুম, শব্দ করো না, দেখছো? এই যে বোয়াল মাছ আলু দিয়ে রান্না করা, হালকা ঝোল শুকনা শুকনা করা। আর এই যে এখানে আছে ডিম ভুনা। তো বন্ধুরা তোমরা সবাই বইলো যে কোন তরকারিটা আমার বেশি ভালো হয়েছে, মুরগির হাত পায়ের ঝোল না ডিম না বোয়াল মাছের তরকারিটা, কোন রেসিপিটা আমার ভালো হয়েছে তোমাদের কাছে, এটা কমেন্টে জানাই। জোরে জোরে আওয়াজ না করলে তো কইবেন যে পোলার বইরা কাম করে না, বুইয়া থাকে। এটা নিয়ে জোরে জোরে আওয়াজ কইরা কইতাছি, আমরা কাম করতাছি। তো বন্ধুরা তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর নতুন যারা আছো এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটি। আর আমার আগের বন্ধু বান্ধবরা যারা করছো, প্রিয় ভাই বোনেরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এক্ষুনি যদি তোমরা লাইক করে দাও নতুন বন্ধুরা আমার, তাহলে তোমাদের জন্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর এই যে আমার 3 রকমের এই রেসিপিটা তরকারির কীরকম হয়েছে কমেন্টে জানাইবা। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।